উদ্দেশ্য আত্মকল্যাণ। উদ্ধারেত আত্মানম আত্মনা না আত্মানম অবসাদয়েত। অর্থাৎ নিজের উদ্ধার নিজেকে করতে হবে, নিজেকে কখনো নরকগামী করব না। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হচ্ছে আমাদের এই সংসারের এমন দরজা যা দিয়ে নরকে পৌঁছে যাচ্ছি আমরা। আবার এই সংসারে ভগবানের ভক্তের সঙ্গ এমন এক রাস্তা, আমরা যদি সেই ভক্ত সঙ্গ পেয়ে যাই, আমরা সেই বৈকুণ্ঠ ভগবত ধাম গোলক ধামে যাওয়ার রাস্তায় আমরা পৌঁছে গেলাম। এই সংসারটাতে এত মহামূল্যবান একটা ক্ষেত্র। এই প্রাবণ ভূমি, এই ভারত মাতার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মনুষ্য জীবন লাভ হয়েছে, আমরা পরম সৌভাগ্যবান। কিন্তু আমাদের এই জীবনের সার্থকতা সম্পাদন করার জন্য আমরা বিন্দুমাত্র ভগবানের সেই বাগ্ময়ী মূর্তি গীতা ভাগবতের আশ্রয় গ্রহণ করি না, এবং গীতা ভাগবত বোঝার জন্য ভক্তির চরণাশ্রয় করি না। যার ফলে আমরা মনোবিনোদনমূলক কতকগুলো বাহ্যাড়ম্বরের ক্রিয়ানুষ্ঠানকেই ধর্ম বলে মনে করি। বাস্তবিক এতে আত্মার কল্যাণ হয় না, এতে আমাদের মনের মধ্যে থাকা কাম বাসনা দমিত হয় না, মনের মধ্যে থাকা লোভ আমাদের দূরীভূত হয় না, মনের মধ্যে থাকা ক্রোধ আমাদের দূরীভূত হয় না। আজ সংসারে পিতামাতা যেইভাবে সন্তানের গিয়ে এক মুঠো ভাতের জন্য কষ্ট ভোগ করে, আজকে স্ত্রীর কাছে স্বামী যে পাতিব্রত্য ধর্ম আশা করে, আজকে স্বামী স্ত্রীর থেকে সেই ধর্ম পাচ্ছে না। আজকে আমরা কোন জন্মভূমিতে এসেছি আমরা একটিবার চিন্তা করব না? যে জন্মভূমিতে ভগবান স্বয়ং রাম রূপে অবতীর্ণ হয়ে মর্যাদা পুরুষের শিক্ষা দিয়ে গেছেন, আমরা কি করছি? পূজাকে উপলক্ষ করে আমরা মদ্যপান, আমোদ বিমোদ, নানা প্রকার মনোবিনোদনে আমরা উন্মত্ত হচ্ছে। সমাজের সৎ নীতি এবং শিক্ষাগুলোকে আমরা দমন করছি। আমরা বাস্তবিক নিজের মনোভাবনার প্রেক্ষাপটের পরিবর্তন করার চেষ্টা করছি না। ধর্ম যা মানুষকে দেবতা বানায়, এমন কতকগুলো আচার, যে আচারের দ্বারা কাম, ক্রোধ, লোভ আস্তে আস্তে দমিত হয়। আস্তে আস্তে মানুষ এক বৃহত্তর সত্তার মধ্যে সেই প্রেম, সেই সৌভ্রাতৃত্ববোধ, সেই সম্প্রীতির মধ্যে নিজেকে নিমগ্ন করে দেয়। সেই চিরন্তন সত্যের আশ্রয় গ্রহণ করে সেই সত্যের সন্ধান দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে ধর্মের মূল তাৎপর্য। আজকে আমরা এক প্রাবণ মাস, আমাদের প্রতিটা ক্ষণই ধর্ম করা উচিত, কিন্তু আমরা ধর্মবিমুখ মানুষ, আমরা ভোগমুখী মানুষ, আমরা সংসারমুখী মানুষ। আমরা সংসার বলতে যেটা বুঝি, কেবলমাত্র কামসুখ চরিতার্থ করা, কেবলমাত্র নিজের কুৎসি স্ফীত করার জন্য ব্যাংক ব্যালেন্স তৈরি করা, গাড়ি বাড়ি তৈরি করা, তারপরে আমরা শ্মশানে গিয়ে দেহ পুড়িয়ে ছাই করে মুখ ফিরিয়ে দিয়ে 4 দিন বাদে ছবিটাকেও আমরা বাড়ির দেয়াল থেকে টেনে বাইরে ফেলে দিই। ইহা ধর্ম নয়। ধর্ম যে সারা দিন ধরে তুমি যে কর্মগুলো করছো, সেই কর্মগুলোর মধ্যে কতটুকু কর্ম তুমি ভগবানকে চিন্তন করে ভগবানের জন্য, অর্থাৎ ভগবান মানে সত্যের জন্য, ন্যায়ের জন্য, নীতির জন্য, আত্মার কল্যাণের জন্য করছো, সেগুলোকে চিন্তা করো। আমাদের কর্ম তো কেবলমাত্র মনকে পরিতৃপ্তি করার জন্য। কিন্তু আগুন যেমন কাঠের দ্বারা তৃপ্ত হয় না, গাভী যেমন ঘাসের দ্বারা তৃপ্ত হয় না, সাগর যেমন নদীর জলের দ্বারা তৃপ্ত হয় না, তেমনি মন কখনোই ভোগের দ্বারা তৃপ্ত হবে না। ত্যাগ করতে শিখতে হবে। কিন্তু আমাদের সেই ত্যাগ কথায়, আমরা ত্যাগ বলতে কি বুঝি? লাখ টাকা চুরি করি, 10,000 টাকার কাপড় বস্ত্র বিতরণ করি,
10 লাখ টাকা অপরের অধিকারকে লুট করে তাকে ভিক্ষার পাত্র হাতে ধরিয়ে দিয়ে রাস্তায় এসে দানের মাহাত্ম্য ফলিয়ে আমরা তার হাতে এক ডাবা খিচুড়ি তুলে দিই, তার অধিকারকে লুট করে। এই তো কলির বিচিত্র গতি। আসুন, এসব মনমানি আচরণ ধর্ম নয়। ধর্ম নিজের কর্মকে শুদ্ধ করো, নিজের ভাবনাকে শুদ্ধ করো। ধর্ম নিজের শ্বাস প্রশ্বাসের মতো চলতে থাকা একটা নিরন্তর প্রবাহ। এই কয়েকটা ঘন্টার কয়েকটা দিনের মনোবিনোদন নয়, আজীবন কালামৃত্যু। সৎ থেকে সৎ, আরও সৎ, আরও ভালো। নিজের ভাবনাকে ভালো থেকে ভালো স্তরে নিয়ে যেতে হবে। তাই আগামী যে কার্তিক মাস আসছে, দেবী দুর্গা তার স্বধামে গমন করবেন, তার প্রতিলোকে গমন করবেন, কৈলাসে গমন করবেন। তারপরে যে একাদশী আসছে, উদ্বোধনী একাদশী, এই একাদশী থেকে আগামী জগদ্ধাত্রী মাতা যে আসবে, তারপরের যে একাদশী, উত্থান একাদশী। এই একটি মাস, আমরা 11টি মাস ধরে যেইভাবে আমরা নিজেদেরকে পাপ কার্যের মধ্যে লিপ্ত করি, এই একটি মাস গৃহস্থ মানুষ পরম শুদ্ধতার সহিত, পরম শুদ্ধ ব্রহ্মচর্যের সহিত, পরম শুদ্ধ আহারের দ্বারা নিজের ভাবনাকে একটু পর্যালোচনা করে নিজেকে একটু শুদ্ধ করার চেষ্টা করবে। কিন্তু আমাদের কাছে আজকে সেই ধ্যান ধারণা কোথায়, সেই ভাবনা কোথায়? আমরা টিভি দেখে 10 ঘন্টা কাটাতে পারি, হাতের ফোন থেকে 2 ঘন্টা কাটাতে পারি। আমরা এই কার্তিক মাসে আমরা 2 মিনিট ভক্ত বৈষ্ণব চরণে গিয়ে যে সংসার দিল, যেই সুন্দর জীবন দিল, যে দেহের মধ্যে আছে বলে সুন্দর দেহটা নিয়ে আমরা এত কিছু করতে পারছি, আমরা তার কথামৃত শ্রবণ করার জন্য আমরা ভক্ত বৈষ্ণব চরণে যেতে পারি না। অহংকার, দম্ভ, শ্মশান পর্যন্ত। তারপর কে যাবে? এই আমোদ প্রমোদ বিনোদন নরকের যন্ত্রণা দেবে। আজও আমরা বুঝতে পারি না, ভগবানকে মাটির পুতুল মনে করি, দেবদেবীকে মাটির পুতুল মনে করি, কিছুক্ষণের জন্য পূজা করি, পরে এসে আবার অখাদ্য কুখাদ্য ভক্ষণ করতে লেগে যায়। এটা ধর্ম? মুখের ভাষা তো ধর্ম নয়। চিন্তা করে দেখুন, হাতিকে ভালো করে স্নান করিয়ে দিলাম, কাদা তার ধুয়ে দিলাম, হাতি যদি আবার এসে কাদায় গড়াগড়ি দেয়, তাহলে তো তার ব্যর্থ পরিশ্রম তাকে স্নান করানো। আমরা সেই ব্যর্থ পণ্ড পরিশ্রম করছি, সারাছি, কত কিছু আমরা তপস্যা করছি, কত কিছু কষ্ট করছি, পরক্ষণে এসে আমরা আবার সেই নোংরা জীবনেই প্রবেশ করছি। কিন্তু কি প্রয়োজন হলো আমার এত কষ্ট করার? জয় রাধে। তাই একটা মাস, কার্তিক মাস, যা বৈষ্ণবদের মতে, যা ভগবান ভাগবতের মধ্যে বলছেন, শাস্ত্রের মধ্যে বলছে, যেমন একাদশী হচ্ছে ব্রতের মধ্যে ভগবানের প্রিয় ব্রত, মাসের মধ্যে যেমন কার্তিক মাস অতি প্রিয় মাস, যেমন বৃক্ষের মধ্যে তুলসী অতি প্রিয়, তীর্থের মধ্যে দ্বারকা অতি প্রিয়। সেই ভগবানের প্রিয় জিনিসগুলো যদি আমরা না পালন করি, তাহলে আমরা সেই আদর্শ পিতার আদর্শ সন্তান হলাম কি করে? আমরা তো কেবলমাত্র সেই পিতার নীতি লঙ্ঘন করে পিতার চোখ অপরাধী হয়ে যাচ্ছে। যিনি আমাদের সংসার রচনা করলেন, যিনি জগতের পিতা, যিনি জগতের মাতা, যিনি পিতামহ, যিনি সংসারের পালনকর্তা, তার কথাগুলোকে লঙ্ঘন করে আমরা কি করে সুখে থাকতে পারি এই সংসারে? সেটাকে সুখ বলছি, এটা বাস্তবিক সুখ না। এ আমাদের জীবনে চরম কারণ দুঃখের। 70 বছরের জীবনটা জীবন নয়। 70 বছরের জীবন দিয়ে অনন্তকালের জীবন তৈরি করতে হবে। সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সেই 70 বছরের ক্ষুদ্র সংকীর্ণ জীবন একটার পর একটা দিন চলে যাচ্ছে। আজকে সূর্য উঠেছে, দেখুন সূর্য আস্তে 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 সে আবার ডুবতে শুরু করবে কিছুক্ষণ বাদে, আবার রাত্রি আসবে, আবার সকাল আসবে। কিন্তু আমাদের ভাবনার কি পরিবর্তন হয়েছে? কালকে মদের দোকানে যেতাম, আজকেও যাব। কারখানায় যেতাম, আজকেও যাব। কালকে পাড়ায় বসে আড্ডা মারতাম, আজকেও আড্ডা মারবো। কালকে তাস পাতা সাতটা খেলতাম ক্লাবে গিয়ে, আজকেও তাই করব। কে যাবে বন্ধু? ধর্ম আজও চেতনা আসেনি, আর কবে আসবে? শ্রেষ্ঠ জীবন পেয়েছ, মনুষ্য জীবন, গর্ব করে বলো আমি বুদ্ধিমান। তোমার বুদ্ধি কোথায়? খালি মাত্র পেট আর জননেন্দ্রিয়, এই রসনেন্দ্রিয়, জিহবা আর কামসুখ, জননেন্দ্রিয়ের মধ্যেই তোমার বুদ্ধি সীমাবদ্ধ। এ তো পশুর মতোই জীবন। পশুও তো এই সুখ চায়, কিন্তু পশুকে ধর্ম কি বোঝে?
বোঝে না। তাই আমাদের হৃদয়ে থাকা যে পাশবিক গুণগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যাকে শত্রু বলছে, চরম শত্রু, শাস্ত্রের মধ্যে ষট রিপু, এই ষট রিপুকে দমন করাটাই হচ্ছে ধর্ম। জিতেন্দ্রিয়ত্ব প্রাপ্তি হতে হবে, তবেই না আমরা আমাদের হৃদয় মন্দিরে থাকা সেই ভগবানকে দেখতে পাবো। বাইরের পুতুল তৈরি করলাম, সারা রাত ধরে পূজা করলাম, 4-5 দিন পূজা করলাম, 5 দিন বাদে ফেলে দিলাম, কিন্তু মনোমন্দিরকে পরিষ্কার করলাম? বাইরের পূজার মূল উদ্দেশ্য কি? যেটাকে তুমি বাইরে করছো ওটা তোমার ভেতরে আছে, এটা ইঙ্গিত তোমাকে দিচ্ছে। এই জন্য শাস্ত্রকাররা মূর্তি পূজার প্রচলন করেছে। মূর্তি পূজার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ভগবান বলে একটা কোনো সত্তা আছে, তোমাকে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে খুঁজতে থাকো। কোথায়? বাইরে কোথাও নেই বন্ধু, তোমার অন্তর্জগতেই আছে, তোমার ভেতরে আছে। তোমার মনোমন্দিরটাকে পরিষ্কার করো, তোমার মনোমন্দিরকে সংস্কার করো, সেই মনোমন্দিরের মধ্যেই তুমি ভগবানকে বসিয়ে পূজা করো, সেটাই হচ্ছে বাস্তবিক পূজা। আসুন, অনেকগুলো সময় কেটে গেছে, ব্যর্থ আর নয়। এবার নিজের হৃদয়টাকে মন্দির করে সেই মন্দিরে ভগবানকে উপাসনা করার শুভ সংকল্প গ্রহণ করি। বলার